ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় দফার একটি বিধানসভার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কান্দি মহকুমাতে তিনজন মহিলার উপরে ভরসা করেছে বিজেপি নেতৃত্ব। বড়োয়া বাদ দিয়ে ভরতপুর, কান্দি এবং খড়গ্রামে 3 জায়গাতে মহিলাকে প্রার্থী করেছে বিজেপি। কান্দিতে প্রার্থী করা হয়েছে গার্গী ঘোষকে। দিদি, আপনি তো প্রার্থী হয়েছেন, কি বলবেন? মানে কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে বা কি মানুষের কাছে কি প্রার্থনা করবেন? আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি যশস্বী প্রধানমন্ত্রী, তিনি সাধারণ মানুষের জন্য যত প্রকল্প চালু করেছেন সেগুলো যদি এখানকার মানুষ পেত, সরাসরি পেত, তাহলে আজকে গরিব থাকতো না, কাউরির মাথার উপরে আর কখনো ত্রিপল টাঙাতে হতো না, খাবার জলের অভাব হতো না, এখানে রেলপথ মানে যে অব্যবস্থা সেগুলো কিছুই হতো না, সবটাই হতো। কিন্তু আমাদের ইচ্ছে যে পশ্চিমবঙ্গে এবং এই এই বিধানসভায় যদি বিজেপি জেতে এবং তার সাধারণ মানুষের আশীর্বাদ যদি আমি পাই, তো আমি অন্তত অ্যাসেম্বলিতে গিয়ে কাঁদির এই গরিবের মানুষের কথা বলতে পারবো এবং যে সমস্ত প্রকল্প চালু করা সম্ভব সমস্তটাই আমি কাঁদি পরিষেবার মধ্যে লাগিয়ে দেব। কান্দি বিধানসভার যে বিধায়ক আছে তিনি খুব অত্যন্ত জনপ্রিয়। 2006 থেকে টানা তিনি বিধায়ক আছেন। তিনি আগে নির্দল ছিলেন, কংগ্রেস ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে। তাকে হারানো কতটা কি টাফ হবে বা কতটা কি সহজ হবে? দেখুন, 5 বারের বিধায়ক, আপনি কাঁদির পরিস্থিতি দেখছেন, কাঁদির সাধারণ মানুষের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সবাই। যদি বিধায়ক এত কাজ করে থাকতেন তাহলে মানুষের এত দুরবস্থা হতো না। আমরা চাই যে সমস্ত প্রকল্প মোদিজি আমাদের সাধারণ মানুষের জন্য এনেছেন সেগুলো পশ্চিমবঙ্গ সহ এই কাঁদি বিধানসভার মানুষও পাক, সেই পরিষেবাগুলো থেকে বঞ্চিত না হোক। উনি ওনার দলের কাজ করছেন, উনি নিজের কাজ করছেন, উনি ওনার পরিবারের ভিত্তিক কাজ করছেন, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছেন না। আজকে একটা প্রতিরোধ করবার একটা সুযোগ মানুষের হাতে এসেছে, এর প্রতিফলন আপনারা ভোটের বাক্সে দেখতে পাবেন। কান্দিতে একটা রেলও একটা বড় সমস্যা, দীর্ঘদিন ধরে আন্দোলন হয়। প্রয়াত হয়েছেন প্রভাত কর, তিনি দীর্ঘ সময় একটা আন্দোলন করেছেন। রেল নিয়ে কি চিন্তা ভাবনা আছে? রেল নিয়ে আমাদের বহুদিনের একটা স্বপ্ন যে এই সাঁটুই চৌরিগাছা ছাড়া এখানে আর কোনো রেলপথ নেই। কাঁদির মানুষদের ভয়ঙ্কর দুরবস্থা। এদের যদি ট্রেন ধরতে হয় তাহলে হয় বহরমপুর স্টেশন, আর নইলে চৌরিগাছা, সেখানেও আর কি শাটল ট্রেনগুলো থামে, অন্য ভালো ট্রেন থামে না। কাজেই আগামী দিনে যদি এখানে ডবল ইঞ্জিন সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং হবে, তখন আমি এই কাঁদির বাসিন্দাদের একটা রেলপথ করে দেওয়ার সমস্ত রকম চেষ্টা করব। আমি প্রতিশ্রুতি বলছি না, আমি আশ্বস্ত করছি, কারণ প্রতিশ্রুতি বেশিরভাগ সময় সবাই ভঙ্গ করে। আমি আশ্বস্ত করছি, যদি আমাদের ডবল ইঞ্জিন সরকার আসে এবং আমি এখান থেকে বিজয়ী হই, তাহলে অবশ্যই এখানে রেলপথের বন্দোবস্ত আমি করব। ডবল ইঞ্জিন সরকার হলে কান্দিতে রেলপথ আগামী দিনে হতে পারে, আশ্বাস দিচ্ছেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী গার্গী দেবী, এবং তিনি খুবই আশাবাদী যে বিধায়ক আছে তাকে তিনি পরাজিত করবেন। মুর্শিদাবাদের কান্দি থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।